গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো 31 ডিসেম্বর 2025 লাস্ট ডে আজকে। সকালটা শুরু হলো, এখন বাজে 9টা। আর চা খেলাম। উঠতে তো শীতকালে উঠতে এমনি সকলেরই দেরি হয়ে যায়, আর আমার একটু বেশি দেরি হয়। তার মধ্যে জিহু শরীরটা খুবই খারাপ। জিহুকে কাল ডক্টর দেখিয়ে এনেছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বলল যে বুকে আর কি একটু ঠান্ডাটা লেগে আছে, বুকে যেরকম সর্দি থাকে সেরকম রয়েছে। তো এখন তো যতটা পারি বাইরে কমই বার করি, ওই একটু স্কুল যেদিন থাকে স্কুলে যায়, এই আর কি চলছে। তো 2025টা তো প্রথম থেকেই আমারও শরীর খুব একটা ভালো যায়নি, একটার পর একটা লেগেই ছিল। আর ভালো মন্দ সব মিলেই এমনি গেছে, শরীরের দিক দিয়ে খুব একটা ভালো যায়নি। আর লাস্ট দিনটাও শরীর ভালো না। কাল থেকে আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডার কাশিটা তো প্রচুর মানে রয়েছেই, এক সপ্তাহের উপর 10-12 দিন ধরে কাশি রয়েছে। কিন্তু কালকে শরীরটা আরও খারাপ হয়েছে, আরও ঠান্ডা লেগে গেছে। তো জলটা ফেলে দিতাম। হ্যাঁ, ফেলে দিন জলটা। এই আর কি, ঠান্ডাটা কালকে রাত্রিরে তো ঘুমোতেও পারিনি আমি। আমারও জিহুর সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর জানি না হঠাৎ করে কি হলো, কালকে অ্যালার্জি থেকেই হয়েছে। আমার এটা হয় মাঝে মধ্যেই। মাঝরাত্রে হঠাৎ কান নাক গলার প্রচণ্ড চুলকাতে থাকছিল, তারপর জ্বালা করছিল, আর নাক দিয়ে কন্টিনিউ আর কি একটা কাঁচা জল আসছে, যেটা আমি বুঝতে, আর নাক বন্ধ হয়ে গেছিলো। তারপর রাত্রে 3টের সময় উঠে মন্টে ক্যালসি খেলাম, তারপরেও কমেনি মন্টে ক্যালসি খাওয়ার পরেও। তারপর তখন 4টে বাজে, 4টের সময় আবার তুলসী, মধু, গরম জল এগুলো খেলাম। খাওয়ার তারপর 15-20 মিনিট পর একটু রিলিফ পেয়েছি। তারপর আস্তে আস্তে ভোরবেলা 5টার থেকে ঘুমোলাম। আর উঠেছি 8টার সময়। ঘুম ভেঙে যায় 8টা, পৌনে 8টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানা ছাড়ি আমি 9টার আগে বিছানা ছাড়ি না ঠান্ডায়। আর এখন তো যোগা ক্লাস বন্ধ যেহেতু, ওই জন্য ওঠার প্রশ্নও ওঠে না, নাহলে 7টায় উঠে যাই, যোগা থাকে, যোগায় যেতে হয়। যেদিন যেদিন যাই আর কি, সেই দিন সেদিন, কেন জিউ ছোটো, এক একদিন আমি যোগা ক্লাসে বেশিরভাগ দিন যেতেই পারি না। তো যেটাই বলছিলাম যে 2025 ভালো খারাপ সবটা মিলিয়েই চললো। নতুন বছর আসছে কাল থেকে, 2026 জানি না কেমন যাবে। এইটুকু ভগবানের কাছে বলবো যে 2025-এর মতন যেন না এতটা খারাপ না যায়। ভালো মন্দ তো প্রতি বছরই যায়, হয়তো 2026ও যাবে, কিন্তু শরীরটা 2025-এ একদম ভালো যায়নি। ভগবানকে বলবো যেন 2026 আমার শরীরটা অন্তত একটু ভালো রেখো ভগবান। আর তোমাদের জন্য এটা পে করছি যে তোমাদেরও 2026 যেন খুব ভালো কাটুক, ভালো যাক, শরীর সুস্থ থাকুক সবার। আর দেখো, ছোটোখাটো তো শরীর খারাপ এগুলো লেগেই থাকবে, এগুলো থাকবে, এগুলো বাদ দাও। আর ভালো খারাপ মিশেই কাটুক, তবে বিপদ থেকে যেন মুক্তি থাকো সবাই, আমিও যেন থাকি, এইটুকুই ভগবানের কাছে পে করবো। চলো শুরু করা যাক আজকে সকালটা। দেখা যাক আবার সারাটা দিন কেমন কাটে। যেহেতু 2025-এর আজকে লাস্ট ডে, তা ভাবলাম দিনটা এইভাবেই শুরু করি। চলো দেখি সারাদিন কেমন কাটে। জিউ সকালে উঠে জিউর খাওয়া টাওয়া সবই হয়ে গেছে। জিউ এখন খেলা করছে, ও ব্লগ নিয়ে এসেছে, আর এই ব্লগগুলো এখন 10 বানিয়েছে, দিয়ে খেলা হচ্ছে জিহুর খেলা হয়ে যাওয়ার পর জিহু স্নান করবে, খাবে, খাওয়া দাওয়া করে জিহুকে ঘুম পাড়াতে হবে। আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, কেন ওবেলা পিকনিক আছে। তো পিকনিকের জন্য সন্ধ্যাবেলা আবার যেহেতু যেতে হবে, সেই জন্য জিহুকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আর ভেবেছি আজকে, যেহেতু ওখানে গিয়ে সেরকম কিছু খেতে পারবে না, ওইগুলো খেতে চায়ও না খুব একটা, বাইরের খাবার। তো ভেবেছি ওকে একবার সন্ধ্যাবেলা আর কিছু খাওয়াবো না, একটু তাড়াতাড়ি 8টা, সাড়ে 8টার মধ্যে ভাতটা খাইয়ে নিয়ে চলে যাব। পিকনিক শুরু হয়ে যাবে 7টা থেকে, কিন্তু আমার যেতে যেতে 8:30 বাজবে। ডিনারটা যদি জিউকে করিয়ে নিয়ে যাই, এবার হাবি যাবি ওখানে গিয়ে কিছু মুখে দিলে আমার অত টেনশন থাকবে না, বা খাওয়ানোর যে এবার একটু যদি রাতও হয় আমারও তাহলে অত টেনশন থাকবে না। সেই জন্য আমি এটাই ভেবে রেখেছি যে জিউকে সন্ধ্যাবেলা ডিনারটা করিয়ে নিয়ে তবেই যাব। আর এখন এমনি খাওয়া হয়ে গেছে, জিউ সকালে যা খায় খাওয়া হয়ে গেছে, খাওয়ানোর আধ ঘন্টা পরে আমি জল খাওয়াই।
এখন জল খাচ্ছে, বদমাইশ করছে। এরপর স্নান হবে, জিউকে স্নান করানো হবে, স্নান টান করে তারপরে জিউ খেয়ে এটে যাই। প্রত্যেক বছরই হয় মোটামুটি পিকনিক, বেশ ভালোই লাগে। প্রতি বছরই আমাদের পিকনিক থাকে। তো প্রথমে তো এই বছরে পিকনিক হবে আমাদের ঠিক হয়েছিল, আবার পর ক্যান্সেল হয়ে গেছে যে পিকনিক হবে না নাকি। তারপরে আবার ভাবছি, তারপরে সবাই বলছে যে হবে না। তারপর আবার আমি প্রথমে উদ্যোগ তুললাম যে আমাদের একটা গ্রুপ আছে ক্লাবে আর কি, সব মহিলাদের একটা গ্রুপ আছে, সেখানেই আমি প্রথমে পরশুদিনের আগের দিন বললাম যে সন্ধ্যেবেলা যে চলো আমরা মহিলারা মিলে একটা ক্লাবে পিকনিক করি, ছেলেরা না করে না করুক, আমরা করব। তা দেখলাম একবার মেসেজটা দিতে সবাই সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল, যার জন্য পিকনিকটা আমাদের হয়েছে আর কি। সবাই রাজি হয়ে যাওয়াতে আমরা পিকনিকটা করব। আর দেখো দুপুরবেলা একটু রেস্ট নিলাম, খেয়ে দিয়ে বললাম যেরকম জিউকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর সন্ধ্যেবেলা জিউকে খাইয়ে টাইয়ে নিয়ে বলেইছিলাম তোমাদের, এখন ওই 8:30 পৌনে 9 বাজে আমি এলাম। সবাই এসে গেছে, সবাই মোটামুটি সন্ধ্যাবেলা চা কফি খাওয়া হয়ে গেছে, পকোড়া ভেজ পকোড়া ছিল, খাওয়া হয়ে গেছে। আর এখন এসছে তন্দুর, এই দেখো কাবাব এসছে। আর আমি ভেজ পকোড়া খাচ্ছিলাম, পকোড়াগুলো ভীষণ ভালো খেতে হয়েছে, ছোট ছোট ভেজ পকোড়া। আর কাবাব এসছে, কাবাবও খাওয়া হলো। তারপরে এসেছে এই দেখো তন্দুর। এইগুলো হচ্ছে মানে জিহুর বাবাদের যেই গ্রুপটা আছে তারা মাঠে করছে, আমরা ক্লাবের ভেতরে করছি মেয়েরা, আর ওরা করছে হচ্ছে ক্লাবের ভিতরে। ব্যাপারটা হয়েছে কি, আমরা যখন ক্লাবে মিটিং করছিলাম এই ব্যাপারে যে আমরা পিকনিক করব, তখন ওরা ছিল, ওদেরকেও বললাম যে তোমরা করতে চাইলে করতে পারো। দেখলাম সবাই রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যেতে আমাদের প্রথমে হচ্ছে 13 জন মহিলা, হচ্ছে 13 জন হয়েছিল, ওই নিয়ে আমাদের পিকনিক হওয়ার কথা ছিল। তারপরে তো ওদের মানে জিহুর বাবাদের ব্যাচটা আর কি, ওদের তো পিকনিক ওরাও রাজি হলো, কাকুরাও রাজি হলো, মানে কাকুরা যারা থাকেন ক্লাবে বড় যারা মেম্বার আছে তারা থাকে, কাকুদের বলা হলো, কাকুরাও রাজি হলো। সবাই মিলে পিকনিকটা তারপর মানে সবাই সবার মতো আমরা মহিলারা এক জায়গায় বসে গল্প করছিলাম, মিউজিক্যাল চেয়ার খেলছিলাম, গানের লড়াই এইসব হচ্ছিল। আর কাকুরদের মতন এক জায়গায় বসে সবাই গল্প গুজব করছিল। আর মাঠে একটা করা হয়েছিল, যেখানে ওই যে পর্দা টাঙানো রয়েছে, বাইক রাখা রয়েছে, ওখানে একটা জুনিয়রদের মানে জিহুর বাবাদের যেই গ্রুপটা, ওদের একটা পার্টি চলছে, মানে পার্টি বলতে ওরা ওখানেই আর কি তন্দুরগুলো করছে, আর আমাদের ভেতরে দিয়ে আসছে। ওই যে আসছে জিহুর বাবা, দেখতেই পাচ্ছ ওখান থেকে। আর আমি বলছিলাম এই দেখো সুইমিং পুলে আমরা একটু ঘুরলাম, আমি জিহু পুলের ধার দিয়ে খুব সুন্দর পুলের ধারটা লাগছিল। তারপর মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিল, যেহেতু আমিও খেলছিলাম তাই জন্য আমি পুরো ভিডিওটা করতে পারি মিউজিক্যাল চেয়ারে। আর আউট হয়ে গেছি আমি, 4 নম্বরে এসে আউট হয়ে গেছি। আর একজনের পর যদি আউট হতাম তাহলে থার্ড হতে পারতাম। তারপরে এসে আউট হয়ে যাওয়ার পরে তখন একটু ভিডিও করলাম। এখন এই যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে, এই যে ফার্স্ট হয়ে গেল, এটা হচ্ছে আমাদের কাকিমা একজন, আর এই একটা কাকিমা সেকেন্ড হয়েছে, এই কাকিমা হচ্ছে থার্ড, এই কাকিমা থার্ড হয়ে গেছে, এই কাকিমা ফার্স্ট হয়েছে। তো ভালোই মজা হলো। হঠাৎ করে পিকনিক ঠিক হয়েছে, মানে 30 তারিখে মানে ফাইনাল হয়েছে পিকনিক আমরা করব মহিলারা। এই দেখো সব কাকিমারা রয়েছে, তার মধ্যে আর আমাদের যে ব্যাচটা আছে না, তার মধ্যে একজন মানে ঝিহুর বাবার যে বন্ধুদের ব্যাচটাতে, তাদেরকে কেউ পাড়ায় করে ফেলেছে, কেননা ক্যান্সেল হয়ে যাওয়ার পর সবাই যে যা অনেকের পাড়াতেও তো হচ্ছে পিকনিক, তা সবাই পাড়াতে করছে। আবার কয়েকজন আছে তারা অসুস্থ, কারো বাচ্চা অসুস্থ, এই জন্য সেটা আর হয়ে ওঠেনি। এটা যদি আমরা আগে থাকতে আরও করতাম তাহলে সবাই করতে পারতো, যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে না। যার এখানটা আবার ঘুরে গেছে ফোনটা, যাই হোক এটা আমি করছিলাম না, অন্য কাউকে দিয়েছি, জানি না, সে ফোনটা ধরতে পারিনি ঠিক মতন। এই দেখো কি মেনু হয়েছে, ডিমের ডেভিল। ডিমটা কিন্তু গোটা ডিম, ওই মানে একটা ডিমকে 4 ভাগ করে ওই টুকরো বা হাফ, ওইটা না। আর যে পাকোড়াটা বলছিলাম সন্ধ্যাবেলা, ওই যে ভেজ পাকোড়া, এই যে সেই পাকোড়া এখনও অনেকটা বেঁচে গেছে, খুব ভালো খেতে হয়েছিল পাকোড়াগুলো, ভীষণ ভালো টেস্ট হয়েছিল। আর যাই হোক ডিমের ডেভিল হয়েছিল, সেটা গোটা ডিমের, একদম বড় গোটা ডিমের ডেভিল, ওই জন্য গোটা এত বড় বড় ধুমসো দেখতে হয়েছে। আর রাইস হয়েছে, ভেজ রাইস হয়েছে, স্যালাড আছে,
কাসুন্দি আছে, যেটা হয় চিলি চিকেন। আর এই দেখো প্রাইজও এসে গেছে, প্রাইজও দেওয়া হয়ে গেছে। যেহেতু প্রাইজ আসতে হঠাৎ করে ঠিক হয়েছিল, তাই প্রাইজটা আসতে দেরি হয়েছে। তাই জন্য সবাই আমরা খেতে বসেছিলাম, খাবার টেবিলের মধ্যেই আর কি প্রাইজ দিয়ে দেওয়া হয়েছে হাতে হাতে। আর এইখানে সার্ভ করা হচ্ছে। আর আমরা খেতে বসেছি। একজন কাকিমা ছিলেন, তিনি চিকেন যেহেতু খায় না, তার জন্য পনির আনা হয়েছিল। তার থেকে আমি 2 পিস পনির টেস্ট করলাম। আমি কেন, অনেকেই করেছে, বলতে গেলে সবাই। খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর মোটামুটি 12টা বাজবো করছে। 5 মিনিট আগে এই যে বাজি ফাটানো হয়েছে। মিষ্টি কাকিমার বাড়ি থেকে বাজি নিয়ে আসা হয়েছিল। আমার বাড়িতেও বাজি ছিল, আমার খেয়াল ছিল না। আমি জিজ্ঞেস করলাম ফোন করে আমার বড় ছেলেকে যে বাজি আছে কি না। ও বললো না, সব বাজি নাকি ফাটিয়ে দিয়েছে। তারপর আমি বাড়িতে এসে দেখেছি যে না, বাজি আমার মনে আছে যে বাজি আছে কয়েকটা, কিন্তু ও দেখে টেকে বললো যে না, নেই, নাহলে আমার ঘর থেকেও বাজিগুলো আনা যেত। তো যাই হোক, এই হচ্ছে তো আমাদের ছোট্টখাটো পিকনিকে একটা হাসিও পাচ্ছে, এই কারণে বাজি দেখে হাসি পাচ্ছে। বাজি করছে 12টা। If you're feeling like things are almost right but not exactly there, I am such a big proponent of using the AI tools that we have at our disposal. DJ Sidoy Remix. Salboni ভীষণ ভয় পাচ্ছিল, বাজি ফাটছিল চারিদিকে, প্রচণ্ড বাজির আওয়াজে, তাই ওকে কোলে নিয়ে নিয়েছিলাম। আর এই ছিল আজকে আমাদের একটা ভিডিও পিকনিকের। তার সঙ্গে 31 ডিসেম্বর কেমন কাটালাম সারাদিন, সেটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। তার সাথে হচ্ছে নতুন বছর যেটা মানে শুরু হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এই সব মিলিয়ে ভিডিওটা এই ছিল। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, কেন তোমাদের ছোট্ট একটা লাইক কমেন্টের আশাতেই আমি ভিডিওটা বানাই। ইচ্ছে যদি না থাকে তবুও একটা লাইক করে চলে যেও, আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই করো, কেন তোমাদের এই লাইক কমেন্টটা আমাকে মানে কী বলবো, আমার কাছে অনেক বড় একটা পাওনা। তো যাই হোক, এই মানে সবাই নতুন বছর খুব ভালো করে কাটিও, পুরো বছরটা তোমাদের ভালো যাক। ততক্ষণের জন্য টাটা, আবারও দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে।